বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বোলপুর। হাতে দুদিন ছুটি ছিল, তাই ভাবলাম কঙ্কালীতলায় গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসি। প্রান্তিক স্টেশনে নেমে একটা টোটো রিজার্ভ করে গিয়েছিলাম কঙ্কালীতলা। আর আশেপাশে ছিল এই রকম দোকান, আর দোকান থেকে আমি 100 টাকার একটা ডালা নিয়েছিলাম, যার মধ্যে পদ্মফুল, 5 ফল, সন্দেশ, মিষ্টি সব কিছুই ছিল। তারপর ভিড় ঠেলে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। আমি যখন ভেতরে ঢুকি তখন দেখি ভিড় অনেকটাই কম আর মানুষজন পুজো দিচ্ছে। আর এই কঙ্কালীতলারও একটা ভালো ইতিহাস আছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা হলো 51 সতীপীঠের মধ্যে অন্যতম। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে যখন দেবী সতীর মৃতদেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন, তখন দেবীর কাঁখ ওই স্থানে পড়ে আর এই সতীপীঠটি গড়ে ওঠে। এখানে দেবী ধাতু, পাথর বা মাটি দিয়ে তৈরি নেই, এর কোনো বিগ্রহ নেই, আছে শুধু দেবী কালীর ফ্রেমযুক্ত চিত্র। এখানে দেবী দেবগর্ভ ভৈরব রূঢ় নামে পূজিত হয়। আর মন্দিরের দেওয়ালে মায়ের যেসব অংশ যেখানে পড়ে সতীপীঠ হয়েছে তা চিত্রায়ন করা রয়েছে। আমি যেদিন পুজো দিতে যাই সেদিন জানতে পারি যে পরের দিনই ছিল মায়ের এক মহাযজ্ঞ, আর সেই দিন মায়ের পুজো হয় খুব ধুমধাম করে। আর গোটা বোলপুর প্রান্তিকের সমস্ত মানুষ কিন্তু আসে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি পুজো দেওয়ার সময় খুব একটা ভিড় ছিল না, কিন্তু পুজো দিয়ে বেরোনোর পর দেখলাম বড় একটা লাইন লেগেছে। তো যাই হোক, এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছিল। আর তারপর আশেপাশেটা ঘুরে দেখছিলাম। সামনেই দেখলাম এই গাছে সবাই মানসিক করে, যাদের যা মানসিক থাকে তারা এখানে ধাগা বেঁধে যায়। আর তারপরেও এখানে ছিল নাচ। এই নাচটা তো বোলপুরের ঐতিহ্য, এখানে যেখানেই যাবে সেই নাচটা দেখতে পাবে। এই আদিবাসী নাচটা বোলপুরের ফেমাস নাচ, আর এটা সাধারণত সাঁওতাল সম্প্রদায়েরাই করে থাকে। আর তোমরা চাইলেও এখানে নাচ করতে পারো। এখানে 100 টাকা করে নেওয়া হচ্ছিল। তো যাই হোক, এখানে দেখে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম। পাশেই ছিল একটা শিব মন্দির, তো সেখানে শিব ঠাকুরকে দর্শন করে আর পাশে বসেছিল মেলা। তো মেলা টেলা ঘুরে তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়ির দিকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট